আজ হঠাৎ কিছুটা গরম বেশি লাগতেছিল, তাই তো মার্কেটের বারান্দায় এসে দাঁড়ালাম কিছু বাতাসের আশায়। কিন্তু হঠাৎ মনে হলো সূর্যমামা তার প্রচণ্ড রাগ ঢেলে দিল জমিনের উপরে, যেমন করে জমিনের সব রস চুষে নিচ্ছে সূর্যমামা। এই দেখতে দেখতে হঠাৎ করে তাকালাম আকাশের দিকে তাকিয়ে যেন প্রাণটা জুড়িয়ে গেল। আকাশ হয়তোবা কিছু বলতে চাচ্ছে জমিনকে, যে তুমি ধৈর্য ধরো, ধৈর্যের ফল অবশ্যই শান্তি। আল্লাহ পাক যেন জমির ডাকে সাড়া দিয়ে আকাশকে বলছে, তুমি তোমার বৃষ্টি দিয়ে জমিনকে ঠান্ডা করে দাও। এই বলতে বলতেই নাকি মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল জমিনের উপরে। প্রকৃতিকে যেন বৃষ্টি দিয়ে ঠান্ডা করে দিল এক সুন্দর মুহূর্ত। বৃষ্টি পেয়ে জমি যেন তার নিজস্ব প্রাণ ফিরে পেল এই মৌসুমধারের বৃষ্টির কারণে। কিছুক্ষণ আগে যেই জায়গাটাতে প্রচণ্ড রোদ ছিল, সেই জায়গাটা আজ ভিজায় পরিপূর্ণ। এরকম মৌসুমধারে বৃষ্টির কারণেই সেই জায়গাটা একেবারে ভিজে টইটুম্বুর হয়ে রয়েছে। কিন্তু প্রকৃতিটা দেখতে যেমন দারুণ লাগতেছে। এই জায়গাটাও কিছুক্ষণ আগে রোদ ছিল, সেই জায়গাটাও ভিজে একেবারে অচির হয়ে গেছে। তো দেখতে দেখতেই আমি বাসার দিকে রওনা দিয়ে দিলাম বৃষ্টি থামার পরে। কিন্তু রাস্তাঘাটে এত পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে যেই পরিমাণ কাদা হয়েছে, এর কারণে চলাফেরা করতে একটু কষ্ট। তারপরও চলতে চলতে ক্ষুধা লাগার কারণে বাসার দিকে রওনা দিলাম খাবো বলে। তো বাসায় এসে দেখি এখানে পাক হইছে মুরগি আর পোলাও। তো এই বৃষ্টির ভিতরে মুরগি আর পোলাও দেখে আমার অনেক ভালো লাগছে, তাই তো আর লেট না করে কিছু হালকা পাতলা নিয়ে নিলাম। আর নিয়ে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার চলে যাব আমার সেই গন্তব্যস্থান, আমার সেই দোকানের কাছে। তাই তো ঝটপট করে খাওয়া দাওয়া করে নিলাম। তো খাওয়া দাওয়া করতে করতে জানালা দিয়ে তাকিয়ে দেখলাম যে আবারও হয়তোবা অনেক বৃষ্টি হতে পারে। তাই খাওয়া দাওয়া শেষ করে আমি সরাসরি দোকানের উদ্দেশ্যে রওনা দিয়ে চলে এলাম। তো আমার ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন। আর প্লিজ যারা নতুন আছেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।